ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য রিয়েলিস্টিক লাইফ। আর আমি রিয়া, তোমাদের আরও একটা নতুন ব্লগে সুস্বাগত। আর এখন বাজে দুপুর 2টো, ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আজকে হলো রাখি, আমি সবাইকে বলেছি সন্ধ্যেতে রাখি পরাবো। রাখির এই ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, বাট দের আয় বাট দুরুস্ত আয়। যাই হোক, রাখির দিন চলে এসেছিল ভাই, আর এসেই তো ভাগ্নির 5 ফরমাস খাটতে স্টার্টও করে ফেলেছিল। সবার আগে অর্ডার করে দিয়েছিল খাওয়ার জন্য চকলেট শেক। তো সেই চকলেট শেকটা আসতে আরেকজনের মুখের হাসিটা শুধু দেখো। মনে হচ্ছে বিছানাটা আমার গেল। এমনি স্ট্র আছে, দেবো? কেমন কেমন খেতে? কেমন টেস্টটা কেমন? হেবি। সেই দিন স্নান করে সবার আগে রাখি পরাতে চলে গেছিলাম গনু বাবাকে। গনু বাবার আগে মন্দির ছিল না সেই টাইমে, তখনও গনু বাবা যে মন্দিরটা ছিল আমাদের ওপরে ছিল, তাই সেখানে তাকে রাখি পরিয়ে রাখির দিনটা স্টার্ট হলো। আর বাকি দিনটা কিভাবে কাটালাম চলো বাকিটা শেয়ার করি। আমি তো আগেই বলেছি, সবাইকে বলেছিলাম সন্ধেবেলাতেই পড়াবো, আর সন্ধ্যের টাইমটাও এই বছরের রাখির দিনে খুব শুভ ছিল। তার জন্য সবাইকে, ইভেন আমি আমার ভাইকেও সন্ধেবেলাতেই রাখি পরিয়েছি। এখানে আমার ফার্স্ট রাখি যেটা শুরু করেছিলাম সেটা গনু বাবার পর আমি ভাইকেই পরিয়েছিলাম। তারপরে এসেছিল মেয়ের রিশু দাদা, তাই জন্য তাকেও পড়ানো হচ্ছে এখানে রাখি। আর এবারে মোটামুটি মেয়ে নিজের ইচ্ছাতেই সুন্দরভাবে আমি রাখি পরাবো, একটা এক্সাইটেড ব্যাপার ছিল। আগের একটা ব্লগেও মানে ভাইফোঁটার ব্লগেও শেয়ার করেছি, যেহেতু ও কিন্তু এই বছরে একদম 3 বছর হয়ে গেল, তাই ওর পর্যাপ্ত মানে বোঝার ক্ষমতাটাও কিন্তু প্রপার হয়েছে। তো তার জন্য ও এখন সব কিছুই নিজে হাতে করতে চায় এবং নিজে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চায়। এটা একটা বাচ্চার জন্য মাইলস্টোন হিসেবে কিন্তু অনেক বড় ব্যাপার। তাই আমি কোনোদিনই মানা করি না, হ্যাঁ কিছু প্রিকশন নিতে হয়, যেমন এখানে প্রদীপ জ্বলছে সেই প্রিকশন, গায়ে আগুন না লেগে যায় তার প্রিকশন, বা ছ্যাঁকা না লেগে যায়। আর একটু খাওয়া। দিচ্ছি, জল ফাঁকা আছে। ঠিক আছে, দেখে না তোমার। ও কত বড় প্যাকেট পেয়েছে বাবা রে। চুল আছে। থ্যাংক ইউ বলেছো যে কেউ দিলে কি? মুখটা ঠিক করে বলো। এটা কি আছে? এটা কি আছে? খুলে দেখ তো কি আছে, দেখ তো। দেখো, খুলে দেখো, তোমার গিফট খুলে দেখো। খুলে দে, ছেলেটা দেখ তো সব ঠিক আছে নাকি। এগুলো কি মা? ও মা, এগুলো কি? তাহলে রিশু দাদাকে দিতে ছিঁড়ে দিই। রাবার, শার্পনার, পেন্সিল। রাখিতে কম বেশি কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকে, কারণ ছুটি খুব একটা থাকে না তার জন্য। তাই যে যেমনি অর্ডারে আমার কাছে এসেছে রাখি পরতে, আমি তাকে সেই সময় ধরেই আমি রাখি পরিয়েছি। কারণ দেখো, রাখি কিন্তু শুধু সেই দিন আমি একা সেলিব্রেট করিনি, আমার সাথে সাথে ছিল আমার বর ও আমার মেয়ে, যাদের দুজনেরই রাখি ছিল। আমার মেয়ে তার দাদাদেরকে যেমনি রাখি পরিয়েছে, তেমনি আমার ননদে এসেছিল বুবাইয়ের জন্য। আর সইতা আমি বিয়ের পর থেকেই দেখছি, সইতা কিন্তু প্রতি বছরই বুবাইকে রাখি পরায়। ওর দিদিও যখন ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, ও এখানে নেই, ও শ্বশুর বাড়িতে চলে গেছে, কিন্তু দিদি বোনে দুজনে মিলে কিন্তু বরাবরই নিজের দাদাকে পরিয়ে এসে বুবাইকে প্রত্যেক বছরই পরায়। এটা আমি যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকেই এই একই জিনিস দেখে চলেছি। হ্যাঁ এনে চল যা পড়া। রিশু দাদাকে যেমনি করে পড়ালি তেমনি করে পড়াবি। হ্যাঁ এই তো এবার এখান থেকে এটা এই যে এটা বস ঠিক করে পড়া। এই তো হয়ে গেছে এই তো এটা গিয়ে দিকে রাখ, এদিকে রাখ, এদিকে। এই তো হয়ে গেছে, ঠিক আছে। হয়ে গেছে। রাখির দিন যে একজন বোন তার ভাইকেই শুধু রাখি পরাবে এটা কিন্তু নয়, রাখি কিন্তু একটা রক্ষা করার যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তার একটা চিহ্নস্বরূপ হাতে পরিয়ে দেওয়া হয়। তার জন্যই মেনলি বলতে পারো যে দিদিরা ভাইদের পড়ায় বা বোনরা দাদাদের পড়ায়।
আমরাও যখন অনেক ছোট ছিলাম, মানে মেয়ের বয়স ছিলাম বলতে পারো, তখন আমরাও এই রাখি ভাইফোঁটা এটা একটা আলাদাই মজা ছিল। কেন কিনা জানো? তখন না ছিল পড়াশোনার টেনশন, না ছিল অফিস কাচারির টেনশন, বিন্দাস মুডে। আর রাখি মানে ছিল আমাদের কাছে একটা ছুটির দিন, যে ছুটির দিনে এনজয় করো, খাবার খাও, ঘোরো। আর হ্যাঁ, সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা কি জানো? সেটা ছিল রাখির টাইমে গিফট পাওয়া, ক্যাশ অর গিফট। এই দুটো পেলে আমাদের মন খুশি হয়ে যেত। আর এখন সেই জায়গাটা আমাদের চলে গেলেও মেয়েকে দিয়ে সেই জায়গাটা কিন্তু এখন আবার ফিরে পেয়েছি। এসো এসো এসো, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। থ্যাংক ইউ। ছেড়ে দে। কি খাচ্ছিস রে? এটাকে কি বলে জানিস না? তুই খেয়ে নিলি? এটাকে প্যাটিস বলে, চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস কি বলে? হ্যাঁ, খেতে ব্যস্ত রে বাবা। এবার কি এবার কি? কি কি দিয়েছে তোকে দাদু? কি দিয়েছে? কি এটা? কত টাকা বলো? কত কত টাকা? 100 টাকা? দাও বাচ্চা, দাও আমার সোনা বাচ্চা। রাধে রাধে, হ্যাঁ, এখান থেকে হাফ আমায় দিবে, আমি ধরেছি থালা। শোনো মা, রাধে রাধে। রাধে কৃষ্ণ। বাড়িতে রাখির পর্ব সেরে দিদি পৌঁছে গেলেন তার দীপাদিদের বাড়িতে। সেখানে গিয়ে দীপাদির কাছ থেকে প্রথমেই রাখি পরে নিল, তারপরে তার পিন্টু দাদার পালা, তারপরে পিন্টু দাদার ওই হাতে ছোঁয়ানো আর কি। এখনো তো গিট্টুটা মারতে পারে না, নেক্সট ইয়ার আসছে বছর আবার হবে। হ্যাঁ, একটু দাঁড় করিয়ে দাও বাবা, হাইটটা ঠিকঠাক আসবে তো। এবার তোমাকে আমি কি দিই? রাধে রাধে বলে দাও। কি কি পেয়েছিস একটু দেখা, ভিডিওতে কি কি পেয়েছিস? হ্যালো বন্ধুরা, ভালো করে দেখাও, হ্যালো বন্ধুরা বলে দেখাও। কি কি পেয়েছিস মুখে বলে বলে বল। হ্যাঁ, ভালো করে বল। ললিপপ, ললিপপ না, ললিপপ। হুম। আর এটা এটা বিস্কিট, কুকিজ। সাবা, আবার ন্যাকামি করে। আমি একটা আছে বললো। এটা আরেকটা দাদা ভাইয়ের তরফ থেকে, দুটো এই দাদা ভাই দেয়নি, আবার আবার ওর কাছে আবার ডিমান্ড করিস না। একটা আমার একটা দো। আমার বাড়াবাড়ি করছি। মেয়ের মোটামুটি রাখির পর্ব তো শেষ হলো, গিফট পাওয়াও শেষ হলো, তার তো প্রচুর আনন্দ, মানে এত এত ক্যাডবেরিজ চকলেট কে আর ওর আনন্দ ধরে রাখে। এখানে বুবাইয়ের দিদির কাছ থেকে মোটামুটি রাখি পরানোর যা পর্ব আছে মোটামুটি বুবাইয়েরও শেষ। এবারে আমারটা অনেকটাই বাকি। আগেই বললাম যে সবারই কাজ আছে, অফিসের কাজ টাজ সামলে সবাই আসছে, তার জন্য যখন যে আসছে তখন আমি তাকেই পরিয়েছি। সত্যি কথা বলতে মেয়ে কিন্তু একা গিফট পায়নি, আমিও অনেক গিফট পেয়েছি, সেসব পরের কথা। তার আগে বলে রাখি, এইসব কথার মধ্যে চলে এসছে আমার মেয়ের আরেক দাদা, আর এই দাদাকে এখন কপালে টিপ পরিয়ে পরানো হচ্ছে রাখি। যদিও রাখি সব জায়গায় টাচ করেই পরিয়েছে, কাউকেই পরাতে পারেনি সেরকম, গিট্টি মারতে যদিও এখনও পারে না। আশা করছি নেক্সট ইয়ার কিন্তু ওই সবাইকে রাখি প্রপারলি বেঁধে দেবে, আর আমি পেয়ে যাব এই কাজ থেকে সম্পূর্ণ রকমভাবে ছুটি। রাখির পর্ব এখনও মেটেনি, মোটামুটি এখন অরিজিৎ দাকে পড়াচ্ছি আমি রাখি, কিন্তু এখনও একজন বাকি আছে যার আস্তে আস্তে অনেকটাই লেট হবে। সে আমাকে আগে ইনফর্ম করেছিল, আর সেটা ছিল রন্টিদা, কারণ ওদের অফিস অনেকটাই লেটে শেষ হয় 9:30 10টা নাগাদ, তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বাট ইটস ওকে, আমি জানি কি ওর অফিসের সিচুয়েশান কি। সো রন্টিদাকে দিয়ে সেদিনকার মতো রাখির পর্ব আমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ। আজকের দিনটা বেশ ভালো কাটলো। সকালের লাঞ্চও একদম সিম্পল ছিল, বাট ভালো হয়েছিল। নিজেই করলাম, যাই হোক লাঞ্চ ভালো ছিল। সন্ধেবেলায় পেলাম এতগুলো গিফট। আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আর আপাতত টাটা। আবার নেক্সট নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে ভিডিওগুলো, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।